বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বপ্নময় ডেস্টিনিতে আপনাদের স্বাগত। ডেস্টিনির সার্বিক বিষয় নিয়ে স্বপ্নময় ডেস্টিনি যে ডিস্ট্রিবিউটারদের কথা তুলে ধরে, ডিস্ট্রিবিউটারদের সমস্যার কথা তুলে ধরে, বিনিয়োগকারীদের বিনিয়োগের ফেরতের পক্ষে কথা বলে। স্বপ্নময় ডেস্টিনি সর্বস্তরের ডেস্টিনি 2000 লিমিটেড সার্ভিস বিষয় নিয়েই তুলে ধরে। এই সূত্র সাপেক্ষেই আজকে স্বপ্নময় ডেস্টিনির 9 নম্বর লাইভ। আমাদের দুপুরে লাইভের কথা থাকলেও 2:15 সফটওয়্যার জটিলতার সমস্যার কারণে স্বপ্নময় ডেস্টিনি দুপুরে লাইভটি করতে পারে নাই। সামনে অবশ্যই সব কিছু ঠিকঠাক হলেই আমরা শুরু করব এবং সারা বাংলাদেশের পিএইচডি এবং এক্সিকিউটিভরা আজকে ডেস্টিনি 2000 লিমিটেডের ফিরে আসাতে উচ্ছ্বাস আনন্দিত। সারা বাংলাদেশের 64টা জেলায় আনাচে কানাচে প্রত্যেকটা থানা সদরে ডেস্টিনি 2000 লিমিটেডের যারা ক্রেতা পরিবেশক আছে বা ডিস্ট্রিবিউটার আছে, তারা অবশ্যই ডেস্টিনিকে যে ভালোবাসার একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের কিছু প্রাতিষ্ঠানিক রূপরেখা বা প্রাতিষ্ঠানিক বিষয় নিয়ে যে দৃষ্টিকোণ, সেটা আমরা দেখতেছি বা শুনতেছি। দীর্ঘ কয়েকদিন যাবৎ যে ফোন আসা শুরু হয়েছে, ফোন এঙ্গেজ সর্বক্ষণ থাকতেছে, হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার ম্যাক্সিমাম ফোন আসতেছে। কারণ এতদিন কেন আসেনি? এখন কর্মপরিকল্পনা নিয়ে ডেস্টিনি 2000 লিমিটেডের ম্যানেজমেন্ট এবং ডেস্টিনির সিইও এবং ডেস্টিনির সফটওয়্যার যিনি দেখাশোনা করতেছেন, ডেস্টিনি ট্রেনিং সেক্টরটা যিনি দেখাশোনা করছেন, তারা দৃঢ় প্রতিজ্ঞা নিয়েই কাজটা শুরু করেছেন। ডেস্টিনি 2000 লিমিটেডকে আর 2012 সালের পূর্বের নেই ফিরেতে হয়তো কিছু সমস্যা হবে, কিন্তু ফিরে যাবে, আমরা দেখতেছি। তো যাই হোক, আমরা সাবজেক্ট ওয়াইজ কথা বলি। ডেস্টিনি 2000 লিমিটেডের আজকের বিষয়টা দেখতে পাবেন আমাদের এতে, যে ডেস্টিনি 2000 লিমিটেডের ডিস্ট্রিবিউটারদের করণীয় কি, যা বা ক্রেতা পরিবেশক বা গ্রাহকের করণীয় কাজটা কি, মূল কাজটা, এই বিষয়টা নিয়ে কিছু আলোচনা করব। কারণ আমাদের কিছু ভ্রান্ত ধারণা, কিছু অন্যান্য সমস্যার কারণে অনেক মানুষ অনেক কিছু মন মানসিকতা বা অন্য সমস্যা তৈরি করতেছে। তো যাই হোক, আমি আপনাদের সাথে আছি। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ ইব্রাহিম ডেন্টাল ভাইকে। আপনারা খুব আমার লাইফে আসে, আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনি আমাদের ডিস্ট্রিবিউটার, আমি জানতে পেরেছি অনেক ভালো একজন মানে কি বলবো, তথ্য সংগ্রহকারী। যাই হোক, ডিন ভেরিফাই কেন করব? ডিন ভেরিফাই আসলে মূল বিষয়টা হচ্ছে ডেস্টিনি 2000 লিমিটেড যখন 2012 সালে কোম্পানিটা যখন যা হোক সমস্যায় পড়লো, আমরা ওদিকে না যাই, আমরা যেহেতু ডেস্টিনি 2000 লিমিটেড রান করছে এই বিষয়েই যাব। যাই হোক, তো ডেস্টিনি 2000 লিমিটেড সমস্যা তৈরি হলো, তারপর থেকে সফটওয়্যার বা অন্যান্য কাজে বা তথ্য হালনাগাদের জন্য অনেকটাই আমরা যেহেতু তথ্য হালনাগাদ করেছি, কি কি লাগে, কি কি আমার ডাটা ছিল, সেইগুলো ডাটা পাই না। তো অবশ্যই ডেস্টিনি 2000 লিমিটেডের যারা ডিস্ট্রিবিউটার বা ক্রেতা পরিবেশক, যারা কি ছোট পরিসরেও বিনিয়োগ করেছে, যারা বড় পরিসরেও বিনিয়োগ করেছে, সবাইকেই ডেস্টিনি ডিন ভেরিফাই করতে হবে। কিছু কিছু কারণ আছে, এটা কারণ বলবো। ডিন না ভেরিফাই করলে আপনি ডেস্টিনি 2000 লিমিটেড যে সফটওয়্যারে যে তথ্যটা আছে, আপনাকে খুঁজে পেতে খুব বেগ পেতে হবে।
এটা একটা কারণ। এই কারণের আরেকটা কারণ হচ্ছে কি, আপনার এই যে একটা দায়িত্ববোধ, যারা ডেস্টিনি 2000 লিমিটেড 100 টাকা দিয়েও ন্যাশনাল আইডি কার্ড করেছিলেন, আইডি কার্ড করেছে তথ্য দিয়েই, আপনার ডিএন, সিআইডি, বাপের নাম, মায়ের নাম দিয়েছে। এই যে সফটওয়্যার যে তৈরি হয়েছিল, সেই সফটওয়্যারটা হয়তো কোনো সমস্যার কারণে হয়তো এটা হয়েছে, কিন্তু আপনার ডিন ভেরিফাই করা একটা, আপনার ডেস্টিনি ডিস্ট্রিবিউটর আপনি কাজ করেন আর না করেন, এটা কিন্তু আপনার অধিকার। ডেস্টিনি ডিন ভেরিফাই করা এটা আপনার অধিকার। আপনি কাজ করবেন না করবেন এটা বড় কথা না, আপনার এইটা হচ্ছে অধিকার। কারণ যেমন আমি আপনাকে উদাহরণস্বরূপ যদি বলি, যেমন 2 বা 3 ভাগে, বা ভাগ বলতে কি আমাদের ভাগাভাগি, আমাদের ফ্যামিলির কথা দিয়ে উদাহরণ দিই, সবারই ফ্যামিলি তো আছে, বাবা মারা গেলে বা জমি জমা ভাগ বন্টন হয়। এই ভাগ বন্টন হলে বাপের নামে যদি কাগজপাতি না থাকে তাহলে ভাগ বন্টন হবে? যেমন আপনি কাজ করবেন না, কিন্তু আপনার অধিকারটা আপনি রেখে যাবেন, আপনার ওয়ারেসগুলা এখানে কাজ করার সুযোগ পাবে। যারা ভালো ভালো একটা অবস্থানে ছিল, আমাদের কোম্পানির এক্সিকিউটিভ, পিএইচডি, সাইকেল হোল্ডার বা যা হোক, এখন যে আপনার অধিকারটা না যদি আপনি পালন করেন বা ডিন ভেরিফাই না করেন, এখান থেকে আপনি কিন্তু অধিকার হারাবেন। যারা ধরেন যদি না করে সেটা তো কোনো সমস্যা নাই, আর যদি করে রাখেন, আপনি কাজ করেন আর না করেন, কিন্তু আপনার অধিকারটা থাকলো। হযরত আলী ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা ঠিক আছে, যা হোক, তো আমাদের এই যে ডিন ভেরিফাইটা আবশ্যক, কারণ আপনার কিছু কারণের মধ্যে ডেস্টিনির যে ডিন ভেরিফাই করলে আপনি কিছু না, যে সময় শ্রম মেধা আপনি ইনভেস্ট করেছিলেন, সেটা পাওয়ার জন্য একটা অধিকারের জন্য আপনাকে এই ডিনটা ভেরিফাই করতে হবে। আপনার যেমন আপনার বাপের যে ওয়ারিশ, এটা ফাইন্ড আউট কখন হবে, কিভাবে হবে? জন্ম নিবন্ধন বা ভোটার আইডি বা দলিলপত্র, যা হোক, এগুলো নিয়ে তো আমাদের ফ্যামিলির এই কি বলে জন্মসূত্রে বা এই অধিকার সূত্রে এটা প্রুভ করা হয়। সেক্ষেত্রে আপনার ডেস্টিনি 2000 লিমিটেডের এটা আপনার অধিকার, এই অধিকারে ডিন ভেরিফাই করা আবশ্যক। ডিন ভেরিফাই করলে আপনাকে যে কাজ করতে হবে এটাও না, কাজ না করলে কাজ করবেন না এটাও না, কাজ করতে পারেন এটাও অবশ্যক, এটা ব্যাপার না। কিন্তু এই যে কথাটা কিছু বিভ্রান্তিকর কথা মাঠ থেকে আসছে, সেখানে কান না দিব। কারণ আমাদের হাইকোর্ট কর্তৃক যে বোর্ড আছে, এই বোর্ডে যা কার্যক্রম দিচ্ছে, এই কার্যক্রমগুলো আমরা করব। আমাদের এই যে সময়, শুক্রবারের পরের দিন থেকে অনেক ব্যক্তিত্ব, কারণ আমি আমার অনেক একটা নাম্বার ওই খাতেই, ডেস্টিনি খাতে ব্যয় করতেছি একটা নাম্বার, ওটা রিসিভ করতে করতে হিমশি খাচ্ছি। কোথাকার মহাদেবপুর, কোথাকার নজিপুর, নওগাঁ, বিভিন্ন জায়গার, খুলনা, বরিশাল। এই যে ফেসবুক আমি একটা স্ট্যাটাস দিছি, এই স্ট্যাটাসের কারণে ভাই আমাকে হেল্প করতে হবে। রাত 12টা, কালকে রাত 2টার পরে ঘুমাইছি। কার ডিন ভেরিফাই করে দেওয়া, কার আপনার প্রোডাক্ট ক্রয় করা, তারপরে আপনার যাই হোক তথ্য সফটওয়্যার বা ডেস্টিনি ওয়েবসাইটে ঢুকানো, সব কিছু কিন্তু রাত 12টা, 2টা, 3টা পর্যন্ত করতেছি। কেন? আমাদের ডেস্টিনি, আমাদের এই কর্তব্যটা, অধিকার, আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড যে আমাদের কর্মযোগ্য তৈরি হয়েছে, আমাদের অধিকার দিয়েছে কর্ম করার জন্য, সে আমরা অধিকারের জন্য আমরা এই কাজটা করতেছি। যেহেতু ডিন ভেরিফাই করলে আপনারা আরো কিছু উপকৃত হবেন। ডিন ভেরিফাই করার জন্য যে কারণগুলো আছে, কি উপকৃত হবেন, আরো কিছু উপকৃত হবেন। যেমন আপনার যে বিনিয়োগটা করেছে, সে বিনিয়োগ ফেরত পাতে আপনাকে কোম্পানি চিনতে পারবে। আপনার ইমেলের মাধ্যমে হোক আর না মোবাইলের মাধ্যমে হোক, আপনার সাথে যোগাযোগ। আপনি যদি নাও থাকেন, তাহলে এই যে অধিকার ওয়ারের সামনে রাখকে পৌঁছে দিবে। তা এই কাজটা আপনাকে করতে হবে। এবং যারা করার জন্য সহযোগিতা, কিছু আমাদের কোম্পানির একটা নাম্বার আছে, তারপরে আমাদের অনেক পিএইচডি এক্সিকিউটিভ ছড়িয়ে ছিটিয়ে আছে, যারা কাজ করতেছে লাইভে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, তারাকে যোগাযোগ করলে ইনশাল্লাহ সবাই করে দিবে। ডেস্টিনি 2000 লিমিটেড সবাই হেল্পফুল ভাবে সবাইকে কাজ করে দিবে। এই যে যেমন কিছুক্ষণ আগে
ঢাকায় একজন ব্যক্তি ফোন করছে, উনি কিন্তু একটা বড় অফিসে চাকরি করে, ওখানে ওরা ডিএমসিএসএল এর অনেক প্যাকেজ কিনেছে, আমার নামে, বোনের নামে, বাপের নামে, বাপ মারা গেছে ওনার নামে ডিএমসিএল এর, কিন্তু উনি বড় চাকরি করে। উনি বলতেছে যে আমার লাইফে এখন ওনাকে দেখতেছি, যাই হোক ধন্যবাদ। তো উনি বলতেছে ভাই আমি কিভাবে ডিএমসিএসএল আমি টাকা পাবো, কিভাবে কি করলে পাবো। তখন আমি ওনাকে যেটা তথ্য, কোম্পানির তথ্য, সেই তথ্যটা আমি সরবরাহ করেছি এবং ওয়েবসাইটের ঠিকানা দিয়েছি। এই ওয়েবসাইটের ঠিকানা দেখে আমাদের ইউটিউবে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্ক দেখে কিন্তু উনি কিন্তু ডেস্টিনির ঋণ ভেরিফাই করবে এবং তার অধিকার পাওয়ার জন্য সে যে প্রাণপণ চেষ্টা করতেছে, আমাদের এই প্রাণপণ চেষ্টার জন্য আমি ওনাকে সাধুবাদ জানাই। আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের গ্রাহকেরা এখন কি সারা বাংলাদেশের 64টা জেলায় 555টা থানা, যাও জানি না, সবাই কিন্তু আগ্রহ প্রকাশ করে ঋণ ভেরিফাই করতেছে। সারা বাংলাদেশের ডেস্টিনির কার্যক্রম যখন কাজ তো পায়নি, এখন কাজ পেয়েছে। এই কাজ পাওয়ার কারণে অনেক ডিস্ট্রিবিউটার এখন কিন্তু ঝাঁপিয়ে পড়েছে ডেস্টিনির ঋণ ভেরিফাই করতে। যাও ঋণ ভেরিফাই করার পরে আপনি যদি আপনার বিনিয়োগকৃত টাকা ফেরত পাওয়ার লক্ষ্যে যদি কাজ করেন, তাহলে আপনি ঋণটা ভেরিফাই করতে হবে অবশ্যই। এবং ঋণ ভেরিফাই করবেন কিভাবে? আপনার কাছে কাগজ নাই, সিআইডি নাই, কার্ড নাই, আপনার আপলাইন নাই, সমস্যা নাই, আপনাকে আমরা সহযোগিতা করব। আমাদের হেল্পলাইন আছে, সহযোগিতা পাবেন। এবং আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড ওয়েবসাইটে আপনি যদি SMS দিয়ে আপনার নাম ঠিকানা দিতে পারে পুরোপুরি, তাহলে আপনাকে ওনারা সহযোগিতা করবে। যাই হোক, এখন আসি, ডেস্টিনির ঋণ ভেরিফাই হলো, এখন আমাদের যে কার্যক্রমটা আমরা কি করতে হবে। ডেস্টিনি 2000 লিমিটেডটা এই যে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের যে কাজ করতে গেলে কোম্পানির একটা পরিচয়পত্র লাগবে, সে পরিচয়পত্র করতে হবে। কারণ আপনি ডেস্টিনি 2000 লিমিটেডে যারা কাজ করবেন, 45 লক্ষ গ্রাহকের 2022 সালে 173/22 যে রায়টা দিয়েছে, 45 লক্ষ ক্রেতা পরিবেশকের কাজের ধরন এবং কিভাবে কাজ করতে পারবে, কাজের ধরন দিয়েছে। সেক্ষেত্রে আমরাকে সবাইকে আমাদের একটা ছবিযুক্ত আইডি কার্ড করতে হবে, ছবিযুক্ত আইডি কার্ড করতে হবে। এখানে কিছু বিভ্রান্তিকর মতামত আছে। আমরা আমাদের কয়েকদিন আগে প্রোগ্রামে আমাদের সিও মহোদয় এবং আমাদের ট্রেনিং ডাইরেক্টর ছিল, তারপরে আমাদের সফটওয়্যারে যে বাবু ভাই আছে, সুন্দরভাবে বুঝাই দিয়েছে। কারণ এই আইডি কার্ডটা কেন করতে হবে। যাই হোক, এই আইডি কার্ডটা করতে হবে যে 2013 সালে যে কোম্পানি যখন বন্ধ হয়ে গেল, কিছুদিন, মানে কোম্পানি বন্ধ না, সরি, আমাদের কোম্পানির যে জটিলতা তৈরি হলো, সে সময় 2013 সালে কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে একটা সংসদে MLM নীতিমালা আইন তৈরি হয়েছিল। সেই ক্ষেত্রে এখন ওই নীতিমালাতে বলা হয়েছে ডেস্টিনি 2000 লিমিটেড MLM আইনে ওনাকে অবশ্যই একটা ছবিযুক্ত আইডি কার্ড করতে হবে, না হলে উনি কিন্তু কার্যক্রম করতে পারবে না। যাই হোক, এইটা আইডি কার্ডটা অবশ্য করতে হবে। এবং ডেস্টিনি 2000 লিমিটেডের MLM আইনে কিন্তু বিনিয়োগ ধর্মী কোনো প্রোডাক্ট থাকবে না। 2013 সালের আগে যেটা হয়েছে সেটা হয়ে গেছে। এখন 2013 সালের পরে বিনিয়োগ ধর্মী কোনো প্রোডাক্ট, বিনিয়োগ ধর্মী কোনো কিছু থাকবে না। এটা আমরা বারবার বলে আসছি, কিন্তু যাই হোক, এটা পরে বিষয়ে আসবো। MLM আইনের 2013 সালে যে বিষয়টা হয়েছে, সেখানে কিছু নীতি নির্ধারক দেওয়া হয়েছে এবং ওই নীতিমালার আওতায় আমাদের যে কার্যক্রম শুরু হয়েছে, সেটা ওই যে 13 সালে যেটা সংসদে বিল পাস হয়েছে MLM নীতিমালা, এই জন্য আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড কার্যক্রম বিলম্বিত হয়েছে। এখন বিলম্বিত হওয়ার পরে এখন কার্যক্রমটা শুরু হয়ে গেছে। এখন আমরা ঋণ ভেরিফাই করব। ঋণ ভেরিফাই করার পরে আমাদের NFC কার্ডের অর্ডার দিব। এখন NFC কার্ডের অর্ডারের আগে আমাদের একটা করণীয় কাজ আছে, যে 2013 সালের MLM নীতিমালার আইনে বলেছে যে নগদ কোনো পণ্য 300 টাকা থেকে
মানে টাকা না, 10 পয়েন্টের পণ্য ক্রয় করতে হবে। 300 টাকা থেকে শুরু করে বা 300 থেকে শুরু করে 400 বা 500 থেকে শুরু করে 1000 বা 2000-এর মধ্যে যে কোনো আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস নিতে পারবেন। নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে আমি কি পাবেন, ডিটারজেন্ট পাউডার, হারপিক, তারপরে পেস্ট, অনেক কিছু আছে। যেমন স্কয়ার কোম্পানির আছে, লিভার ব্রাদার্স কোম্পানির আছে, মল্টনের আছে। সারা বাংলাদেশে যতগুলো লিডিং কোম্পানি আছে সেই লিডিং কোম্পানির প্রোডাক্ট কিন্তু আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের ওয়ালেটে আছে। তাহলে আসেন দেখি যে ডেস্টিনি 2000 লিমিটেড 13 সালে যে আইনটা করেছে, এই আইন মেনে যে কাজটা করতে গেলে আমাদের কিন্তু তার আগে কিন্তু একটা প্রোডাক্ট দিয়েই কাজ করতে হয়েছে, ইনভেস্টমেন্ট প্রোডাক্ট দিয়ে কাজ করতে হয়েছে। এখন কিন্তু ইনভেস্টমেন্টের প্রোডাক্ট দিয়ে কাজ করা যাবে না এবং নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা পাবো। এমন আমরা যেটা ইউজ করি, ব্যবহার করি, সারা বাংলাদেশের সকল কোম্পানির প্রোডাক্ট আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে সকল কোম্পানির প্রোডাক্ট আছে। আমাদের পছন্দ মতন আমরা নিয়ে আমরা কার্যক্রমটা সামিল হতে পারবো। এখানে বিভ্রান্তি হওয়ার কিছু নাই এবং মন খারাপও করার কিছু নাই। ডেস্টিনি 2000 লিমিটেড যে যাত্রা শুরু হয়েছে, সেই যাত্রাতে সামিল হলে ইনশাল্লাহ আপনার যে 2013 বছরে গ্লানি মুছে যাবে এবং আপনারা যে গন্তব্য নিয়ে, যে স্বপ্ন নিয়ে কাজটা শুরু করেছে, সেই স্বপ্নতে অবশ্যই আপনারা আসতে পারবেন। যাই হোক, আমাদের এই যে এনএফসি কার্ড নিয়ে যে বিভ্রান্তিকর কথাবার্তা, যে ছবিযুক্ত আমাদের কার্ডটা, সেখানে আমি ছোট্ট করে একটা কথা বলি। সারা ওয়ার্ল্ড কিন্তু, পৃথিবী কিন্তু এখন তথ্য প্রযুক্তির যুগে এগিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তির যুগে যখন এগিয়ে যাচ্ছে, তখন ডেস্টিনি 2000 লিমিটেড যারা চেয়ারম্যান বা সিইও মহোদয় বা অনেকজন কিছু তথ্য এনএফসি কার্ডের জন্য আমরা ছবিযুক্ত আইডি কার্ড, এটা একটা তথ্য প্রযুক্তির কার্ড। এই প্রযুক্তির বিষয়ে আমি গত লাইভে বা আমার কিছু ইউটিউব চ্যানেলে সবকিছু তথ্য দেওয়া আছে। যাই হোক, এনএফসি কার্ড করবো আমার জন্য। এনএফসি কার্ড এমন একটা চমৎকার কার্ড, এটা বলে বোঝাতে পারবো না। যারা এনএফসি কার্ডের আওতায় নাই তারা হয়তো এটা বলবে না, কিন্তু বিভ্রান্তি ছড়াবে। এই 200 টাকার কার্ড, 300 টাকার কার্ড, 500 টাকার কার্ড। দেখেন, আমাদের বিগত সময়ে একটু কিছু রেফারেন্স টেনে নিয়ে আসি। আমরা যখন ডেস্টিনি 2000 লিমিটেডে জয়েন করি, তখন কিন্তু 100 টাকার কার্ড দিয়েছে। আমাদের কার্ডের মেয়াদ কতদিন ছিল? 6 থেকে 1 বছর। 1 বছর পরে আমরা যখন সিলভার হলাম, তখন কিন্তু কার্ড করতে এসেছে 500 টাকা লেগেছে। তাহলে কত হয়? 600। যখন গোল্ড হলাম, তখন একটা কার্ড করতে হয়েছে 500 টাকা লেগেছে। প্লাটিনাম হলাম, তখন কিন্তু 500 টাকা লেগেছে। এবং এইচপিডি কার্ড করতে লেগে 500 টাকা লেগেছে। এবং পিএইচডি হওয়ার পরে কার্ড করতে গিয়ে 1000 টাকা লেগেছে। তাহলে দেখেন, এই টোটাল হিসাব করে দেখা যায় 3 থেকে 3500 টাকা লেগেছে। কিন্তু আমাদের এনএফসি কার্ডে আমাদের এমন একটা তথ্য প্রযুক্তির কার্ড, আপনি ঠিকানা চেঞ্জ করতে পারবেন, আপনার পদবি যখন হবে অটোমেটিকলি আপগ্রেড হয়ে যাবে। তাহলে আমাদের এখন একটা কার্ডেই সব কিছু যদি পাওয়া যায়, তাহলে আমরা কেন এক্সট্রা পে করব বা খরচ করব? আমি শুনেছি অনেক ব্যাংকগুলো এখন, ঢাকা ব্যাংকে অনেক ব্যাংকগুলো আছে এনএফসি কার্ডের আওতায় এসছে, এনএফসি কার্ড ব্যবহার করতেছে। সেক্ষেত্রে ওখানে 4500 টাকা কেউ নিচ্ছে, কেউ 3700 টাকা নিচ্ছে এবং কেউ নিচ্ছে কি প্রায় 4000 টাকা। তাহলে দেখেন, আমরা ডেস্টিনি 2000 লিমিটেডের যে এনএফসি কার্ডের যে বিভ্রান্তিকর কথাবার্তা ছড়াচ্ছে, এখানে গুজবে কান দেব না। কারণ বিভ্রান্ত কারা ছড়াচ্ছে? ফেক আইডি গুলা থেকে বিভ্রান্ত ছড়াচ্ছে যারা ডেস্টিনি 2000 লিমিটেডের অপশক্তি, ডেস্টিনি 2000 লিমিটেডকে বন্ধ করার জন্য যারা হাইকোর্টে যে দ্বারস্থ হয়েছিল, ডেস্টিনি বন্ধ করার জন্য যারা বাংলাদেশ ব্যাংকে দরখাস্ত করেছিল, তারাই কিন্তু অপপ্রচার ছড়াচ্ছে। কোনগুলা কোথা থেকে? যেমন দেখেন, বিজয় নিশান একটা ফেসবুক আইডি, ওখানে কি মানুষ কিন্তু আমরা যে লাইভ করতেছি আমাদের আইডি থেকে করতেছি। যারা ডেস্টিনি 2000 লিমিটকে ভালোবাসে, প্রাণপণ চেষ্টা করতেছে কোম্পানি ফিরে এসে আমাদের কর্ম পরিকল্পনা এবং দায় দেনা পরিশোধ করার জন্য, তা ওরা কিন্তু আমরা আমাদের আইডি থেকে পোস্ট করি, কিন্তু ওনাদের সাহস নাই বিজয় নিশয় নামে একটা আইডি, ফেক আইডি খুলে ওখান থেকে অপপ্রচার ছড়াচ্ছে। দেখেন, চিন্তা করে দেখেন, কারা অপপ্রচার ছড়াচ্ছে? বিজয় নিশানের থেকে অপপ্রচার ছড়াচ্ছেন। তারপর দেখবেন ডেস্টিনি ইনফো নামের একটা আইডি আছে, ওখান থেকে অপপ্রচার ছড়াচ্ছে, বিভ্রান্তিকর কথাবার্তা ছড়াচ্ছে। আমাদের কিন্তু গায়ে লাগে না, কারণ আমরা ওনাদের বিষয়টা কান দিই না। কারণ যে ওনারা কে ছড়াচ্ছে, কিভাবে ছড়াচ্ছে, এটা আমরা জানি।
তারপরে দেখেন ডেস্টিনি 2000 লিমিটেড ফ্যামিলি বা পরিবার নামে একটা আইডি আছে, ওখান থেকে ছড়াচ্ছেন। ওনাদের যে কথাগুলো বলে, ওনাদের যে যদি আমি খারাপ ভাষাতে বলবো না, আমার কাকু যদি পায়খানা করে দেয় বলে যে এটা চকলেট পলিথিনে মুড়ায় যায়, তাও কিন্তু ওরা চুষে খাবে, ওটাই ওনারা ভালো বুঝবে। কারণ ওনারাকে এত মিথ্যা আশ্বাস, এত মিথ্যা 2000 সালের পর থেকে মানুষকে বিভ্রান্তি করে এখন পর্যন্ত অপপ্রচারে লিপ্ত। তারাও এখন দেখেন ডেস্টিনি 2000 লিমিটেড যে আজকে একজন ব্যক্তি ওনাকে লাইভে একটা কমেন্ট করেছে, আমি কমেন্টে পড়ে দেখলাম। তা আমি আরেকটু বলি, তখন কমেন্টের কথা বলি। ডেস্টিনি 2000 ওই আইডিগুলো থেকে কমেন্ট অপশন অফ করা আছে, আমাদের কমেন্ট অপশন তো অফ করা নাই। তাহলে দেখেন, মানে আপনারা দেখেন, যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা চুপে চাপে গুটে কয়েকজন ওই যে ওনাদের ওয়েবসাইটে, ওনাদের জুম মিটিংয়ে 1000 জন আছে, কিন্তু মিথ্যা ছাড়া সত্য কথা বলে না। তারা ওনারা গুজব ছড়াচ্ছে, শেয়ার করতেছে, অনেক বিভ্রান্তিকর কথা বলতেছে। কিন্তু আমরা বিভ্রান্তিতে পড়বো না, বিভ্রান্তি ছড়াবো না। আমরা যেটা সত্য ন্যায়ের পক্ষে, ডেস্টিনি 2000 লিমিটেডের ফিরে আসা কোম্পানির আমরা ইনকামের পক্ষে, সেটা আমরা কাজ করব এবং সেটা বলবো, তুলে ধরবো। তো যাই হোক, আরো কয়েক ব্যক্তি আছে, আমি না বললেই না, আমার শ্রদ্ধের বড় এক ব্যক্তি সালমান মিয়াজি ভাই। সালমান মিয়াজি ভাই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, উনি কিন্তু ডায়মন্ড মিটিংও, যেহেতু সিলভার হয়নি আমরা জানা আছে, সেখানেও ডায়মন্ড মিটিংয়ে অ্যাটেন্ড করে। তাহলে কারা অপপ্রচার বা বিষয় নিয়ে লিপ্ত তারা আপনারা বলেন। উনি কিন্তু আল্লাহকে ভরসা করে না, হাজির নাজির করে কথা বলে। আর আমার কাকু যেটা কথা বলবে, ওনারা কিন্তু ওইটাই, তাছাড়া কিছু না। কেমন দেখেন, পাহাড়ে মাছ চাষ করবে আমার কাকু। আমার কাকুর কথা চলে আসছে, আমি বলতে চাচ্ছিলাম না, তাও চলে আসছে। কেন? যে কিছু কিছু অপপ্রচারের কারণে আমার কাকুর কথা চলে আসছে। যেমন 16,500 টাকা দিয়ে স্বপ্নের শহরে ফ্ল্যাট নিবে, এই চমৎকার একটা, আমার কাছে যেন মনে হয়েছে যে মরার পরে, আমার বয়স এখন 40 বা 45, তখন 16,500 টাকা দিয়ে আমাদের স্বপ্নের শহরে মঙ্গল গ্রহে একটা ফ্ল্যাট নিবে। ওই ফ্ল্যাটের 16 বছরে ওনার যা মানে কি মাল্লু কামিয়ে নিবে, কামানোর পরে কমিশন বাণিজ্য ওনার লেসপন্সার কয়েকটা আছে আশেপাশে, যেটা বাস্তবায়ন করতেছে, যেটা স্বপ্ন দেখাচ্ছে, স্বপ্নগুলা ওর কমিশন পেতে ভালো হচ্ছে। এই ব্যক্তিগুলা 16,500 টাকা দিয়ে, চিন্তা করে দেখেন, প্রতি মাসে ফ্ল্যাট বুকিং দেওয়ার পরে প্রতি মাসে 16,000 টাকা করে দিতেই থাকবে। সেই 17 বছর পরে চিন্তা করে দেখেন, 17 বছর পরে উনি ফ্ল্যাট বুঝে পাবে। আদৌ ফ্ল্যাট বুঝে পাবে? ডেস্টিনি 2000 লিমিটেডে যে বিনিয়োগগুলা করা হয়েছিল, যে বিনিয়োগগুলা ফেরত পাওয়ার জন্য ডেস্টিনি ডিস্ট্রিবিউটারেরা অক্লান্ত পরিশ্রম বা কাজ করে গেছে, তাদেরও টাকা ফেরত দিবে না বলে মার্চ মাসে টাকা দিব, কিছু বিভ্রান্তিকর কথা। জেলখানা থেকে আমাদের গুরু ছুটে আসার পরে মার্চ মাসের পর থেকে কিছু কিছু টাকা দিব, আমাকে এই দেখ, আমাকে ওখানে দেখ, অ্যাকাউন্ট খুলে দেখ। হ্যাঁ, আমাদের কাকু জানে না যে বাংলাদেশের হাইকোর্ট কর্তৃক যে বাণিজ্যিক, হাইকোর্টের যে বাণিজ্যিক ব্যবসায়িক যে বিচারালয় বা হাইকোর্টের যে বেঞ্চ, এই বেঞ্চের কোম্পানি বেঞ্চে যে রায় দিয়েছে, এটা অপব্যাখ্যা অপপ্রচার করে আমার কাকু আজকে পর্যন্ত টিকে আছে। কেন টিকে আছে? অপব্যাখ্যা ছাড়া কথা না। আমাদের ডেস্টিনি 2000 লিমিটেডের ওয়েবসাইটে আপনারা দেখবেন, আমি যদি মিথ্যা কথা বলি, ওয়েবসাইটে আমাদের রায়ের কপিটা দেওয়া আছে। ওই কপিটা ডাউনলোড করে স্ক্যানিং দেয়, স্ক্যান করার পরে আপনি ফন্ট চেঞ্জ করেন, বাংলা ফন্ট করে নিজে ব্যাখ্যা পড়ে দেখেন। আমি পড়ে দেখে ওনার কথাগুলো আমি কি বলবো একবারে, যে আমার ভাবনা চিন্তার মধ্যে নাই যে আমি কি বলবো, আপনারাও দেখতে পারবেন। যাই হোক, আমার কাকু যে ফেক আইডি গুলা থেকে অপপ্রচার চালাচ্ছে, তো আমার কাকু যে ফেক আইডি গুলা অপপ্রচার চালাচ্ছে, অপপ্রচার আর কয়দিন। যেমন দেখেন, ওনার পক্ষের কিছু লোক আজকে আমার ওই নাম্বারে ফোন করেছিল, ফোন করার পরে বলছে, ভাই সরে আসতে পারছি না। কেন? সুপারিয়ারের আমরা যেটা টাকা দিয়েছি, এই টাকা তো বাজেপ্ত হবে। D2K অ্যাসোসিয়েটের যে কোম্পানিতে টাকা দিয়েছি, আমরা ডাইরেক্টর হয়েছি, এটা বাজেপ্ত হবে। এই ইভেন আমাদের যে কি বলে
16,500 টাকা দিয়ে আমাদের চাঁপাইনবাবগঞ্জে দুইজন কালকে ছবি তুলে কমিশন বাণিজ্যের যে টাকাটা প্রতারকের হাতে দিয়েছে, এই প্রতারকের হাতে দিয়েছে 16,500 টাকা। উনি মঙ্গল গ্রহে 2037 সালে, 37 না, প্রায় 40-42 সালে ওই মঙ্গল গ্রহে 17 বছর পরে ফ্ল্যাট নিবে। তো যাই হোক, ফ্ল্যাট নেক, আমরা চাচ্ছি না যে ওনাদের কথা নিয়ে আসি, কিন্তু উনি অপপ্রচার ডেস্টিনির নামে যে করতেছে, সেই অপপ্রচার থেকে আপনাকে বলবো দয়া করে এই অপপ্রচার থেকে বের হয়ে আসেন। কারণ আপনি একটার পর একটা মানুষকে দেখাচ্ছেন, একটা সব মানুষ কিন্তু বুঝে, কিন্তু ওই যে আপনি বলতেছেন যে সুপারিয়রের টাকা ফেরত দেবো না যদি ডিন ভেরিফাই করো, সিআইডি যদি করো, ডেস্টিনি 2000 লিমিটেডে যাও, D2K অ্যাসোসিয়েটেড যে টাকা আছে সেটা ফেরত দেবো না, তাহলে এখন ওই 1000 জন মাইনকে চিপে পড়ে গেছে কাকু। এই কাকু এমন একটা প্ল্যান করেছে যে মাইনকা চিপে ফেলে দিয়েছে। মূল বিষয়টা হচ্ছে তারপরে কি কাকু করেছে, আমানারসের পার্টি। ওরে সর্বনাশ, তাহলে কেউ কিছু বলতে পারবে না, কাকু তো বগল বাজাচ্ছে, মজা পাচ্ছে আর বগল বাজাচ্ছে। এই চিন্তা করে দেখেন, DMCSL এর বিষয় নিয়ে এই করেঙ্গা, হন করেঙ্গা, তন করেঙ্গা। কাকু আমাদের পুরান ভাই যে কথা বলে যে কাকু এই যে হ্যান করেঙ্গা, তেন করেঙ্গা, অনেক কিছু করে, কিন্তু ওই যে DMCSL এ যে স্পেশাল অডিট হলে সবকিছু কাকুর চলে আসে। আপনারা এই বেশি দিন না এই অপপ্রচার চালাচ্ছেন ডেস্টিনি বিজয়ী নিশান থেকে, যে ডেস্টিনি ইনফো থেকে, আরো অনেক কিছু চালাচ্ছেন। কারা চালাচ্ছেন আমরা জানি। তো এই বেশি দিন অপেক্ষা করতে হবে না। এই দালাল গোষ্ঠী কিন্তু ওই যে 5ই আগস্টের পরে যারা বিরোধী মানে শক্তি ছিল, সরকার পক্ষে ছিল, তারাও কিন্তু ওই টুপি মাথায় দিয়ে দাড়ি ছেড়ে বলছে যে আমি কি বলছি। তো যাই হোক, রাজনীতির বিষয় নিয়ে আসি না। তো ডেস্টিনি 2000 লিমিটেডের ওই অপশক্তি যারা ডেস্টিনি 2000 লিমিটেডের যে সুপারিয়রের, ডেস্টিনি 2000 লিমিটেডের যে D2K অ্যাসোসিয়েটেড টাকা দিয়েছিল, তারপরে ডেস্টিনি নাম ভাঙিয়ে যে টাকাগুলো কমিশন বাণিজ্য করেছিল, এই টাকাগুলো যে এখন ধরা পড়ে গেছে, এখন বলছে দিব না, তখনকে কিন্তু ওনারা আসতে পারতেছে না। এখন ওনারা ভাবতেছে যে দিবে না, কিন্তু চুপচাপ করে ভাই আমাদের অ্যাকাউন্টগুলো করে দেন। আমি ডাকপোকার বলবো, উনি করেছে, ওনার বিবেকে তাড়ো নাই যে আমার নিচে এতজন অ্যাসোসিয়েট আছে, এতগুলো আছে, সারা বাংলাদেশের ডেস্টিনি 2000 লিমিটেডের ডিস্ট্রিবিউটার জাগৃত হয়েছে। যেমন গাজীপুর থেকে অনেকজন আমাকে ফোন দিতেছে, যেমন চুয়াডাঙ্গা থেকে ফোন দিতেছে, ভাই ডেস্টিনি ওপেনিং হয়েছে, আপনার লাইভটা দেখে বা ভিডিওটা দেখে আমাকে খুব ভালো লাগছে, ভাই আমার প্রাণের কোম্পানি, এতদিন বিভ্রান্তিতে ছিলাম, আমরা শুরু করব কাজ, কিভাবে করব, আমি যে তথ্যটা দিচ্ছি। তো উনি বলতেছে যে ডেস্টিনির নামে যে আমাদের এমডি স্যার বলতেছে স্বপ্নের শহর, DMCSL এর শহর, মঙ্গল গ্রহ, উনি বলতেছে। তো আমি বললাম যে যতগুলো থানা আছে আপনাকে প্রত্যেকটা থানাতে একটা করে বাড়ি দিবে, 16,500 টাকা করে দেন, আর কি করেন নিজে আছলা মাছ নেন। তো কইছে ভাই ওনার বিভ্রান্তিতে আর যাব না, তো আমরা ডেস্টিনি 2000 লিমিটেডের কিভাবে করতে পারি, আমি ওয়েবসাইটটা ওনাকে হোয়াটসঅ্যাপে দিলাম, তথ্য দিলাম। উনি কিন্তু অলরেডি 2-4 জন না, প্রায় আজকে শুক্রবার, আজকে 50 জনের মতন ডিন ভেরিফাই হয়েছে, NFC কার্ডের অর্ডার দিয়েছে। সারা বাংলাদেশের ডেস্টিনির ডিস্ট্রিবিউটাররা জাগৃত হয়েছে বিনিয়োগ ফেরত পাওয়ার জন্য, ডিন ভেরিফাই এবং NFC কার্ডের অর্ডার। যারা কাজ করবে তারা পণ্য কিনে কাজ করতে পারবে, কিন্তু মাস্ট বি ডেস্টিনি 2000 লিমিটেডের আপনার বিনিয়োগ ফেরত নিতে গেলে ডিন ভেরিফাই করা আবশ্যক। এবং আমরা যে বিভ্রান্তিতে পড়তেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু কোনো পার্টির কথা বলি না, ওনারা কিন্তু আম জনগণের পার্টির প্রচারণা চালাচ্ছে। কিছুক্ষণ পরে স্বপ্নের শহর মঙ্গল গ্রহে বিক্রি করতেছে, কিছুক্ষণ পরে DMCSL এর কথা বলতেছে, কিছুক্ষণ পরে ডেস্টিনি 2000 লিমিটেড আমাদের গুরু কয়েকবার কথা বলছে। আমি নিজে ওনার জুমে ছিলাম, সেখানে বলতেছে জোর করে হোক, যেই কৌশলে হোক, আমি আর চেয়ারম্যান সাহেব সেপ্টেম্বর মাসে ডেস্টিনি 2000 লিমিটেডের কি বলবো কমিটিতে ঢুকবো। আমি শুনে কিন্তু খুব মজা পেলাম যে যা হোক আমাদের গুরু অবশ্যই জোর করে হোক, যেভাবে হোক আসবে। কিন্তু কেন আসবে এই জিনিসটা জানতাম না, পরে শুনতে হচ্ছে যে অডিট হচ্ছে। অডিটের কারণে, অডিট যদি হয় তাহলে কিন্তু আমাদের কাকুর কি হবে,
দাসাটা, এই জন্য অডিটটাকে যেন বানচাল করার জন্য এই স্বাক্ষর জালিয়াতি করলো, এই করলো, সেই করলো। হ্যাঁ, আমার কাকু কিন্তু ফাঁদে পড়ে গেল। আমার কাকুর সাথে যারা আছে তারা যদি ওনার লাইভে জয়েন না করে, তাহলে কিন্তু ওনাকে কি বলেছে, শর্ত দিয়েছে, আমরা শুনেছি। ওনা বলছে যে ভাই নাম বলিয়েন না, আমরা যদি না লাইভে যাই তাহলে আমাদের বিপদ, যদি আমরা ওনার কর্মকাণ্ডে না যাই তাও বিপদ। তখন আমি বললাম যে বিপদগ্রস্ত হয়ে একবারই মারা ভালো। তখন বলছে কি বলবে, আপনি ধরেন টাকাটা ফিসাবিল্লাহ ছেড়ে দেন। কইছি তাহলে তো আমি বাঁচতে পারবো না, আমাকে লাথি দিয়ে শেষ করে দেবে। আর তখন বললাম যে এক অপরচুনিটি এসেছে, ডেস্টিনি 2000 লিমিটেড একটা মজার সিস্টেম এসেছে। যেমন উদ্যোক্তা অ্যাপস প্রত্যেকটা দোকানে দোকানে করলে, আপনি NFC কার্ড করার মাধ্যমে প্রত্যেকটা দোকানে দোকানে যে আপনি ওখান থেকে কিছু ইনকাম করতে পারবেন। তারপরে ডেস্টিনি 2000 লিমিটেড অনেক তথ্য, আমি বলবো না, আমাদের ম্যানেজমেন্ট বলেছে অনেক ইনকাম করার সুযোগ হয়ে গেছে, সেখানে আপনি গা ভাসান। তখন বলছে ভাই আমি আপনাকে বলি, কথা দিলাম আজকে থেকে ওই সুপারিয়র ডিটিউকে অ্যাসোসিয়েট ডেস্টিনির ওই মঙ্গল গ্রহে কি স্বপ্নের শহর DMCSL এ যাব না। ডেস্টিনির আমাদের ডিন আছে, CID আছে, আমরা একজন PhD ডায়মন্ড। তো আমি তখন বললাম যে ভাই বিবেকের কথা, বিবেক তাড়নায় বলছেন না আবেগ দিয়ে কথা বলছেন? এতদিন আবেগে ছিলাম, এখন বিবেক দিয়ে কথা বলছি। তো ধন্যবাদ বড় ভাইরাকে যারা ডেস্টিনি 2000 লিমিটেডের জিন ভেরিফাই করে ডেস্টিনি 2000 লিমিটেডের সাথে আসতেছেন, এটাই কিন্তু বড় পাওয়া। কিন্তু দেখেন আমার কাকু কিন্তু যতদিন যাই, ওই যে বুরান ভাই বলে যে কাকু যখনই লড়বে তখনই পড়বে, যখনই লড়বে চোরাবালির মধ্যে তখনই বুঝবে। এখন ওই অপপ্রচারের কয়েকজন লেসপেন্সার ফেক আইডি, ছবি নাই, মেয়ের নামে আইডি খুলতেছে, কিন্তু ওনারা কেন কমেন্ট বক্সটা মানে কমেন্ট অপশনটা বন্ধ করতেছে? আমাদের মতন কনফিডেন্সলি যা বলবো বলো, আমাদের ছবি নিয়ে বিভ্রান্তি করতেছে, অনেক কিছু করতেছে। কিন্তু বুরান ভাইকে কয়েকদিন দেখতেছি কুকুরের ছবি দিছে। ভাই রেডি থাকেন, আপনাকে আপনাদের এই ওস্তাদ যার কথা শুনে এগুলা কথা করছেন, তবে অচিরেই আপনাকে লাথি মেরে সরাই দিবে। এখন বিগত সময় অনেকজন PhD, অনেকজন এক্সিকিউটিভ, বুরহান ভাই আরো অনেক অনেক ভাই সরে গেছে, তার স্বার্থের ব্যাঘাত ঘটছে, তার জন্য আপনাকে স্বার্থে অনুযায়ী ব্যবহার করবে, দুদিন পরে লাথি মেরে ছেড়ে দিবে। এখনো সময় আছে। ডেস্টিনি 2000 লিমিটেডের যে জাগরণ তৈরি হয়েছে সারা বাংলাদেশ ব্যাপী 64টা জেলায় 500-র অধিক থানায়, আপনারা আমরা সবাই কার্যক্রমে লিপ্ত হই। এই কার্যক্রমে ডেস্টিনি 2000 লিমিটেডের যেমন সিলেট বিভাগে আমার একজন বড় ভাই আছে, সারা বাংলাদেশের অনেক গলিতে গলিতে অনেক ব্যক্তিরা যারা ভুল বুঝেছিল তারাও কিন্তু এখন চলে আসছে। এখন আমাকে খুবই ভালো লাগতেছে, যেমন আমরা গত শুক্রবারে প্রোগ্রাম করে আমি খুব আত্মতৃপ্তি পেয়েছি। একসাথে এতগুলো PhD, এতগুলো এক্সিকিউটিভ, কি বলবো, চিন্তা করা না, 2012 সালের মতো চলে এসছে। তো যাই হোক, আপনারা আমরা অচিরে দিন ভেরিফাই করে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড ক্রেতা পরিবেশক হয়ে আমাদের কার্যক্রমে অগ্রযাত্রায় মুক্তিযোদ্ধা ভাবে আমরা আত্মপ্রকাশ করি। এখনো সময় আছে, আপনারাকে এই আত্মপ্রকাশ করার সময়ের কালক্ষেপণ না করে আমরা শুরু করি। আপনারাকে যে বাধ্যবাধকতা রেখেছে যে টাকা দিব না, যাও ওদিকে যাব না, তা ওনারাকে ছেড়ে দিয়ে চলে আসার মানে পথটাই হবে ভালো। না হলে চুরি করে আর করা যাবে না, কারণ ওনার অপকর্মে, যেমন দেখেন আপনাকে উদাহরণ দিই, বাংলাদেশে যেমন সরকার পতন হওয়ার পরে কিছু কিছু ব্যক্তি সরকারের বিপক্ষে সাক্ষী দিবে, এগুলা কয়েকদিন থেকে ধরেন সোশ্যাল মিডিয়া আছে, সাক্ষী বানানো হয়েছে, তার কাছে মৃত্যুদণ্ড হয়ে যাবে বা কিছু হয়ে যাবে, ওনাকে সাক্ষী বানানো হয়েছে। ধন্যবাদ ভাইজান, ধন্যবাদ। তো সামিল হয়েছে। এখন তো ডেস্টিনি 2000 লিমিটেড চাইছে না আগের মতো বিনিয়োগ, মানে আগের মতো কোনো বিনিয়োগ যাতে, এবং আগের মতন অ্যানালগ সিস্টেমে। এখন হবে যা সেটা হবে ওপেন, অ্যানালগ না, ডিজিটাল সিস্টেমে। ডিজিটাল সিস্টেমে না হলে আমাদের ডেস্টিনি 2000 লিমিটেড যে সমস্যা তৈরি হয়েছিল সেটা পুনরায় হতে পারে। এই জন্য ডেস্টিনি 2013 সালের নীতিমালা আইনে এবং 2022 সালের 173/22 রায়কে মেনে ডেস্টিনি 2000 লিমিটেডের পত্রযাত্রা আরম্ভ করে দিয়েছে। আপনারা
অগ্রযাত্রাতে সামিল হবেন। এবং যারা বিভ্রান্তি অবস্থায় ছিলেন, আপনাদের আর বিভ্রান্তি থাকা দরকার নাই। কারণ যে এই হবে কি ওই হবে না, ডেস্টিনি হাইকোর্ট কর্তৃক যেটা বোর্ড হাইকোর্ট যে পরিচালনা করতেছে সেটার উপর দিয়ে কি ওনার কথা বিশ্বাস করবেন? তাহলে ওয়েবসাইটে যে রায়ের কপিটা স্ক্যানিং করে বা রায়ের কপিটা পড়ে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারেন এই কাকু কতটুকু পৃথিবীর মধ্যে যদি ওনাকে পুরস্কৃত করা হতো, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মিথ্যুক এবং প্রতারক হতো। যাই হোক, ইমদাদ ভাই এই কথাগুলো বলে আসছেন। আমরা যে ডেস্টিনি 2000 লিমিটেডের দিন এবং আপনার অধিকার নিয়ে যে কথাটা বললাম, সকল গ্রাহক ক্রেতা পরিবেশকে সামিল হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো লাইভটি শেষ করব। তবে লাইভটি শেষ করার আগে আমাদের যে মেন্টর ভাবে এখন যে ডেস্টিনি 2000 লিমিটেডকে বোর্ডকে আগিয়ে নিয়ে যাওয়া যে চেয়ারম্যান মহোদয় বলেন, সিইও মহোদয় বলেন এবং প্রবাসে থেকে লাইন গভর্নর, মানে ওনাকে সিলেক্ট জানাতে আমরা দ্বিধাবোধ করব না। কারণ ডেস্টিনিকে বিনিয়োগ ফেরত দেওয়ার জন্য তারা গিয়ে অনেক ভূমিকা আছে, অনেক ভূমিকা পালন করতেছে। মেসবাদুর স্বপন অনেক ভূমিকা পালন করতেছে, কিন্তু আমাদের কাকু ডেস্টিনিকে বন্ধ করলে ওনার আত্মতৃপ্তি পাবে, কিন্তু ডেস্টিনি আর বন্ধ হবে না। আপনারা মানে জেনে নেন যে মহামান্য হাইকোর্ট কর্তৃক কোম্পানি বেঞ্চে যে রায় দিয়ে দিয়েছে, এই রায়কে হাকিম লড়বে কিন্তু হুকুম লড়বে না। দেন আমরা ডেস্টিনি 2000 লিমিটেডে আমরা কার্যক্রম আরম্ভ করব। সহযোগিতার জন্য আমরা প্রত্যেকটা জেলায়, উপজেলা বিভাগে যারা লাইভ করছে বা কমেন্ট করছে বা এইটা, তাদের সাথে কমিউনিকেশন করে আমরা সহযোগিতা নিয়ে ডেস্টিনি 2000 লিমিটেডের অগ্রযাত্রায় ভূমিকা পালন করব। এই প্রত্যাশা নিয়ে আমাদের স্বপ্ন ডেস্টিনি 45 লক্ষ গ্রাহকের বিনিয়োগ ফেরত পাবে এবং বিনিয়োগ ফেরত পাওয়ার জন্য স্পেশাল অডিট তৈরি শুরু হয়েছে। এই স্পেশাল অডিট শেষ হলে হয়তো আমাদের বিনিয়োগ ফেরত পাওয়ার একটা রোড ম্যাপ তৈরি হবে। এই প্রত্যাশায় আমাদের সকলের স্বপ্ন 45 লক্ষ গ্রাহকের স্বপ্ন পূরণ হোক। 13 বছর পার হলেও যারা স্বপ্নের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছে, তাদের সহযোগিতা নিয়ে আমাদের স্বপ্ন পূরণ হোক। ডেস্টিনি 2000 লিমিটেডের স্লোগান হোক টুগেদার উই বিল্ড আওয়ার ড্রিম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুস্থ থাকেন, সুস্থ হয় থাকা যেন